সমস্ত ইলিম রে পরওয়ারদিগারে আলমের দয়া করিয়া পবিত্র কুরআন শরীফ দান করিলেছে। এ কথা নাই খেনে খোয়া যে আমরা কত বড় ভাগ্যবান যে আমরা যে কালামুল্লাহ পাইছি, যে কুরআন শরীফ পাইছি। এই কুরআন শরীফ আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কালাম পাইছি, যে কালামের মাঝে অতীতর সমস্ত পয়গাম্বরের উম্মতরে আল্লাহ যত নিয়ামত দিয়েছে সারা নিয়ামত আল্লাহ জমা করি আমরা দান করিলেছি। বড় করে হুকা সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফ আনরে মূল্যায়ন করেন জানো, এই কালামরে ইজ্জত করেন জানো। যে জিনিসে কালামুল্লাহ শরীফের ইজ্জত করে, এই জিনিসের ইজ্জত আল্লাহ জমিনে বাড়াইয়া দে। যে মানুষে কুরআন শরীফের ইজ্জত করে, এই মুমিন মুসলমানের ইজ্জত আল্লাহ জমিনেও বাড়াইয়া দে, পরকালেও বাড়াইয়া দে। বড় করে হুকা সুবহানাল্লাহ। আমরা কালামুল্লাহ শরীফের ইজ্জত করিনি, মাত্তা নাই করিনি, জি না, হইল মানতাম নাই। 1000 মানুষের মাঝে একজন দুইজনে কুরআন শরীফে ইজ্জত করি, না হয় বাকি 998 জন সারা মুখ দিয়ে কই ইজ্জত করি, কিন্তু ইজ্জত করি না। কুরআন শরীফের সম্মান যে মানুষের রক্ষা করি চলে, এই মানুষের কবরে আসরে মিজানে ফুলসিরাতে কোনো গাটই মানুষের কোনো চিন্তা নাই। বড় করে হুকা সুবহানাল্লাহ। কারণ কুরআন শরীফের তাজিমের কারণে, কুরআন শরীফের আজমত রক্ষা করার কারণে, কুরআন শরীফের শান-মান মর্যাদার এই জমিনে আল্লাহর বান্দায় দরিয়া রাখার কারণে আল্লাহ তারে দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা বানাইয়া দিলে। সুবহানাল্লাহ। এর বাস্তবতা দুনিয়ায় অহরহ আছে। আল্লাহ কবুল করতা হোক, আমিন। আউকা আমার মূল বিষয়ের একটু মাথি। বিষয়টা হইল পর্দা কি এবং কেন। পয়লা কথা হইল পর্দা। পর্দা কি? পর্দা মানি আগলা দেওয়া, মাতকা পর্দা মানি কিতা আপনারা দরজার যেন পর্দা লাগাইন, কিতার লাগি লাগাইন। 12 মানুষ হইয়া গরুর ভিতরে মানুষের হুট করে দেখতেন না, লাগি দেওয়া চাও বলা নাইনি বিষয়। এর দায় পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল আগলা দিয়া তোয়া, গুড়িয়া তোয়া, চকুর আড়াল করা, লুকাইয়া তোয়া। মাত বুঝরানি? পর্দা শব্দের অর্থ কিতা? খোকা শব্দ কিতা? লুকাইয়া তোয়া, ডাকিয়া তোয়া। কিতা লুকাইয়া তুইতা বলে কম দামি জিনিস মানুষের লুকাইয়া তোয়, মাত্তা না। কম দামি জিনিস মানুষের লুকাইয়া তোয় না, বেশ দামি জিনিস মানুষের লুকাইয়া তোয়। মূল্যবান জিনিস মানুষের লুকাইয়া তোয় না, অমূল্যবান জিনিস মানুষের লুকাইয়া তোয়। জি, আপনারা বাড়ির যদি লাঙ্গল জোয়াল থাকে, এখানে তোর শোকেসের ভিতরে লুকাইয়া তুই তো, মাত্তা নাই। সোনা গয়না টাকা পয়সা থাকলে এখানে বাড়ির গজে ফালাইয়া রাখি দিন তো, জি। সোনা গয়না ইটা কোন জায়গার তো? মাশাআল্লাহ। এগুলি আমরা স্টিলের আলমিরা হোক আর লাকড়ির আলমিরা হোক, এগুলোর ভিতরে কুলিয়া, হগুর ভিতরে আরো ডায়ার, হগুর তালা কুলিয়া, হগুর ভিতরে আরো ফট, মাথায় না দে হন হারাইয়া যাত্রা মারিয়া তালা মারিয়া টানে হয়, ঠিক আছে না ফিসকিব ভাই। এর বাদে 12 গান লাগাইয়া, এর বাদেও রাত 3টার যদি উন্দুরে গরুর 12 বাই 8 বেটার গু মারা মইজা খেগে আইছে শুনাইন তৈল, ঠিক নি বাসাও। মূল্যবান জিনিস মানুষের লুকাইয়া থই না, কিতা চাও বুঝিয়া জবাব দিন। জানো দুনিয়ার মাঝে সোনা গয়না মণি মুক্তা হীরা জহরত যত নামি দামি যত দুনিয়ার সম্পদ হল আছে, সবচেয়ে দামি সারা পৃথিবীর দামি দামি সম্পদ হলর দাম বেশি না আল্লাহর জমিনে মানুষের দাম বেশি? সবে মাতলা না। এর অর্থ হইল আমি আমার একলা একলা মারতাম মনে বুঝিয়া তাহলে জবাব দেখ, মানুষের দাম বেশি না সোনা গয়নার দাম বেশি? আমরা মা বই নকলে না নুনার দরকার, আশা করি আঞ্জাওয়ালা আবু ঘুমাইছেন না শুনবা, দয়া করি ওরা কি আল করি উনিয়র গম আইয় কল বেটিন তোর রূপে কিছু মাথার দরকার, কারণ পর্দা তো। মানুষ কেমন দামি বলে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি হইল মানুষ। জুড়ে হয় সুবহানাল্লাহ। এই মানুষের উপরে আর কোন জাতি দামি নাই।
আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে সুন্দর জাতি হইল মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হইল মানুষ। জুড়ে হন সুবহানাল্লাহ। মানুষের কারণে জমিনের দাম বাড়ে না জমিনের কারণে মানুষের দাম বাড়ে? বুঝিয়া জবাব দেখো। মানুষের কারণে জমিনের দাম বাড়ে, মানুষের কারণে জমিনের দাম কমে। ঠিক নেই বাসা? মানুষ দামি, জমিন দামি। সারা বাংলাদেশের যত জেলা আছে ৬৮টা হোক আর ৬৬টা হোক, সারা জেলার মানুষে সিলেট জেলারে আলাদা দামি মনে করে। ঠিক নেই যাব কিতার লাগে এই জমিন হইলা হজরতে শাহজালাল মুজাররদে ইয়ামনি। আমরা অন্য ডিস্ট্রিক্ট গেলে আমরা কই বাবা তুমি তাই দেবা শাহজালাল সাহেবের দেশের মানুষ। সুবহানাল্লাহ। এলে বুঝা গেল সিলেটের মানুষ ইয়ে কারণে আল্লাহ বহুত ইজ্জতি বানাইছে নাকি তা সব। আমার ভাই হল বন্ধু হল, দুনিয়ার জমিনে বহুত মুসলমান আছে, ১৫০-২০০ কোটি মুসলমান। এমন আমার মনে হয় না ১ কোটি মুসলমানের কিভাবে জানা আছে, বাকি সব মুসলমানে জানে যে ভারতের জমিনে হজরতে খাজা খাজেগান মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি আল্লামা চিশতি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর ওলির নাম শুনছে না, আমার মনে হয় না দুনিয়ায় তিলা কোনো মুসলমান দুনিয়াতে আছে কিনা। জানি না আপনারা কিতা কইবেন। আপনারা জানা মতো ইলা কোনো মুসলমান থাকলে থাকতে পারে, কিন্তু আমার ধারণা ২০০ কোটি মুসলমানের মাঝে হয়তো ১ কোটি মানুষের না শুনতে পারে, ১৯৯ কোটি মানুষের জানা আছে যে এই জমিনের এক আল্লাহর মকবুল বন্ধ হইলা হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তার রোজা কোন জায়গা? আজমির শরীফ। জুড়ে হোক কোন জায়গা? আরে একটু দি সারা পৃথিবীর যত অলি আল্লাহ, দুনিয়ার যত মুমিন মুসলমান আছে, সমস্ত মুমিন মুসলমানের গেছে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির পরিচয় আছেন না নাই? জুড়ে মা তোকে আসেনি না? তান ঠিকানা খান কোন জায়গা? বাগদাদ শরীফ। জুড়ে হোক কোন জায়গা? বাগদাদ শরীফ। ইরাকের জমিনে তো আরো হাজারো হাজার এরিয়া আছে। এই জমিনি কাণ্ডে সারা দুনিয়ার মানুষে চিনল কিতার লাগি বলে এক আল্লাহর অলির উসিলা। জুড়ে হন সুবহান। সাড়কা খান সারা পৃথিবীর মাঝে যত মুমিন মুসলমান আছে, একজন মুসলমান ১২ প্রাপ্ত বয়স্ক যে মুসলমানে মদিনা মুনাওয়ারার নাম শুনছে না। আপনার ধারণা ইলাকজন আছে তো? আরে ভাই মদকুর হইতে পারে, জুয়াকুর হইতে পারে, জিনাকুর হইতে পারে, দুনিয়ার চরম সীমার খারাপ হইতে পারে, ডাকাইত হইতে পারে, সুর হইতে পারে, বাটপার হইতে পারে, কিন্তু মদিনা শরীফের নাম জানে না ইলা কোন মুসলমান আমার তো মনে হয় না দুনিয়াতে আছে। আপনারা কিতা কইবা আছে নি? কিন্তু এই মদিনারে কয়জনে জানতো, কয়জনে চিনত? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নাম আছে, দুনিয়ার কেউ তারে চিনত না। যার পরিবেশ বড় খারাপ আছে, কিলা খারাপ ইখান বুঝা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ছোটবেলা মাল লগে ৬ বছর বয়সে হজরতে খাজা আব্দুল্লাহর জিয়ারত গেছিলা, ও দিন কিছু বুঝা যায় যে কেমন খারাপ আছে। মাত পুরানি বাসা যে সময় হজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ বছরের শিশু, মা জননী হজরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হজরত উম্মে আয়মনে যখন উঠতনে লামিয়া আমার নবীরে, মা আমেনা ছোট্ট বাচ্চারে দেখাইয়া কইলা, বাবা তোমার বাবার লাগে তুমি পাগল দিবানা ইসলাম, ওই যে মাটি দেখ রা ও মাটির নিচে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাইয়া আছে, যাও তুমি অত কান্দল কান্দিলা তোমার বাবার লাগে, ও কবরের নিচে তোমার বউ, মাটির নিচে তোমার বাবা, যাও গিয়ে একবার ডাকো দেখি তোমার বাবা আইনি তোমার কুলো লয়। এই স্মৃতিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বড় মারাত্মক আছে।
কয়েক কদম দূরে খাড়া হইয়া হজরতে উম্মে আইমন মা আমেনা শিশু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিলেইলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় মারিয়া গিয়া হজরতে খাজা আব্দুল্লাহর কবরের উপরে গিয়া খান্দন আরম্ভ বিলাপ করে খান্দন আরম্ভ করেন। কিতাবের মাঝে লেখন বাবা আব্দুল্লাহর কবরের কিনারাত খাড়া হইয়া খান্দন। এক পর্যায়ে নবীজি বাবা আব্দুল্লাহর কবরের কিনারাত বইয়া কবরের উপরে হাত রাখিয়া খান্দন আরম্ভ করেন। আরো কিছু সময় বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা আব্দুল্লাহর কবরের উপরে গোড়াগড়ি বাড়িয়া খান্দন আরম্ভ করেন। মা আমেনা উম্মে আইমন দুইজনে দূরই খাড়া হইয়া বাচ্চা মুহাম্মদের এই দৃশ্য দেখিয়া চকুর পানি ছাড়ি দেন। চতুর্দিকের রাস্তার মানুষ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চতুর্দিক থনাইয়া মানুষে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে মানুষ খাড়া হয়ে গেছে। হঠাৎ করে একজন মানুষের ডাক দিয়া কয়, এই বাচ্চাটার অভিভাবক কে? এই বাচ্চার দায়িত্বে কে? কেউ কোনো জবাব দেয় না। মা আমেনা দূর তনে হাত তুলিয়া ইশারা দেন যে এই বাচ্চাটা আমার, আমি তার অভিভাবক। আল্লাহর বান্দা খান্দাতায় ডাক দিয়া কয়, ও মা, সত্যি করি কও মা গো, তোমার নাম আমেনা নি গো মা? আমার নবীজির মায় মাথা দিয়ে শাহেদিন কইন, জি আমার নাম আমেনা। মা গো, এই যে বাচ্চাটা কবরের উপরে পড়িয়া কান্দে, এই কবর খাজা আব্দুল্লাহর কবর। মা আমেনা কইন, জি এই কবর হইল খাজা আব্দুল্লাহর কবর। মা গো, যে বাচ্চাটা কবরের উপরে পড়িয়া কান্দে, এই বাচ্চাটা হইল মুহাম্মদ। হযরতে আমেনা এখন জি এই বাচ্চা হইল মুহাম্মদ। আরে মা আমেনা, দয়া করি দেরি করিও না, তাড়াতাড়ি তোমার বাচ্চাটারে ফিরিয়া মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও। মাগো, তুমি জানো না এই জমিনের মাঝে ইয়াসরিবর জমিন হাজার হাজার ইহুদি আছে গো মা, যে মানুষগুলার মাঝে অধিকাংশ আলিম অকল তৌরিত ইনজিলের কিতাবর আলিম। এই আলিম অকলে এই মোহাম্মদ রে চিনতে কোনো ভুল হইতো না। মাগো, তুমি জানো না এই আলিম অকল এই বাচ্চার দুশ্মন, কারণ এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না, এই বাচ্চা ভবিষ্যতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব দেরি না করিয়া তোমার বাচ্চা করে লিয়া তুমি যাওগি। কিতাবের মাঝে আওখান আনলাম যে আমার নবীর মার এই মানুষটা উঠিয়া কয় যে এই বাচ্চার দুশ্মন হকলোর মাঝে আমিও এক দুশ্মন, আমিও এই বাচ্চার দুশ্মন, কিন্তু বাচ্চার বাদী চাই আমার যে দরদ লাগছে এই কারণে আমি বাচ্চাগুলি হত্যা করতাম। কিছুটা হইল বুঝা গেছে নিজে এই সময়কুর পরিবেশ কেমন বালা আছে, আত্মা নাই বালা আছিল।